গুড মর্নিং বন্ধুরা। পুজো তো এসেই গেল, তো পুজোর সময় রান্নার ফাঁকে ফাঁকে মিষ্টি একটু বানালে কেমন হয় সেই কথাটা ভেবেই আমি আজকে এটা শেয়ার করছি আপনাদের সঙ্গে। এটা দেখুন পনির, এটা 300 গ্রাম মতো পনির আছে। পনিরটা এইভাবে হাত দিয়ে প্রথমে এরকম করে ম্যাশ করে নিতে হবে। পনিরটাকে দেখুন খুব অনেকক্ষণ ধরে এইভাবে হাতে করে ম্যাশ করে নিতে হবে। তারপরে এটাকে একটা মিষ্টি বানাবো। যে মিষ্টিটা আমি দেখালাম সেটা হচ্ছে পান্তুয়া। পান্তুয়া আমি বানাবো এখন। পুজোর সময় একবার বাড়িতে পান্তুয়া বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে এবং খুব কম সময়ের মধ্যেই এটা হবে। এবার হাতে করে 2 মুঠো আমি এর মধ্যে ময়দা দিয়ে দিলাম। 300 গ্রাম পনিরে 2 মুঠো ময়দা দিলাম। আর এই যে দেখুন এটা খাবার সোডা, খাবার সোডা ঠিক আমি এতটা দিয়ে দিলাম। এবার সব ইনগ্রিডিয়েন্টসগুলো এবং এগুলো সব ভালো করে সব জিনিসগুলো সুন্দর করে এটা মেখে নেব। সুন্দর করে মেখে একটা সুন্দর মসৃণ ডো তৈরি করব। এটা হয়ে গেছে। এবার এটাকে মিষ্টির আকারে ছোট ছোট করে গোল করব। খুব ভালো হবে এটা এইভাবে বানালে। এটা আমার একজন দূর সম্পর্কের কাকু, এনার মিষ্টির দোকান আছে, ওনার কাছে আমি এটা শিখেছি বা শিখলাম, তাই মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করি, তাই এটা আপনাদেরকে দেখাচ্ছি। ঘরে সবাই বানাবেন, দেখবেন ভীষণ ভালো হবে। দেখুন কিভাবে এটা ঠিক সমান আকারে গোল করে নিতে হবে। ওদের হাতের স্পিড দেখেছেন, একসঙ্গে 2-3টে দিয়ে কিন্তু গোল করে নিচ্ছে। তো এটা হাত দিয়ে চেপে চেপে গোল করতে হবে, হালকা করে গোল করলে কিন্তু হবে না। তারপর এটা তেলে ভাজতে হবে। ততক্ষণে আমি একটা রসগোল্লার পান্তুয়াগুলো তৈরি করার জন্য একটা রস তৈরি করব। তো কিছুটা পরিমাণ চিনি আর জল দিয়ে আমি রসটা তৈরি করে নিয়েছি। রসটা দেখুন ফুটে গেছে। এটা খুব পাতলাও হবে না, খুব মোটাও হবে না। রসটা আমি এখন এর মধ্যে ঢেলে রেখে দেবো। এবার কড়াইটা বসিয়ে কিছুটা তেল দিয়ে দেব। দিয়ে এই পান্তুয়াগুলো এর মধ্যে দিয়ে এটা লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজতে হবে। আস্তে আস্তে এটা ভেজে নেব। এটাও ঘন ঘন নাড়তে হবে যাতে না ভেঙে যায়, সেইভাবে লক্ষ্য রাখতে হবে। এটা এরকম করে ভেজে আমি তুলে নেব। তারপর রসগোল্লার এই যে ঝোলটা তৈরি হয়েছে, এই ঝোলটা কিন্তু খুব ঠান্ডাও হবে না, খুব গরমও হবে না, ঠিক সেই অবস্থায় এটার মধ্যে এগুলো দিতে হবে। দেখুন ঠিক এরকম ভাজা হয়ে গেছে। এটা দেখতেও যেরকম হয়েছে খেতেও ভীষণ ভীষণ ভালো হয়েছিল। অবশ্যই বন্ধুরা একবার বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এবার আমি রসগোল্লার যে রসটা আমি তৈরি করেছি তার মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি। এবার এটা কিছুক্ষণ এটা থাকতে হবে, তারপর ভেতরে রসটা পুরো ঢুকে যাবে। 2-3 ঘন্টা পর এটা খাওয়া যাবে। কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এইভাবে নেড়ে নেড়ে দিতে হবে কিছুক্ষণ। দেখুন মিষ্টিগুলো ঠিক এরকম হয়েছে। আমি ভেতরটা ভেঙে দেখাচ্ছি, ভেতরে একটুও শক্ত ভাব নেই, খুব সুন্দর হয়েছে।